প্রতিশোধ একটা অদ্ভুত মায়া, তাই না? বাইরে থেকে দেখলে মনে হয় কি সুন্দর, কিন্তু ভেতরে শুধুই নিকোষ কালো অন্ধকার। চলুন আজ আমরা এমনই এক প্রতিশোধের গল্পের গভীরে যাই, যে গল্পের শেষটা কিন্তু শুধুই অন্ধকারে। আসলে ঘৃণা জিনিসটা এমনই, এটা ধীরে ধীরে মানুষের সব চিন্তাভাবনা গ্রাস করে ফেলে। সত্যিটা চোখের সামনে থেকে সরিয়ে দেয় আর মনটাকে বিষে ভরে তোলে। একসময় মানুষটা নিজেই বুঝতে পারে না সে কি প্রতিশোধ নিচ্ছে নাকি নিজেকেই একটু একটু করে শেষ করে দিচ্ছে। গল্পটা শুরু হচ্ছে কুসুম শর্মা আর তার ছেলে আরফকে দিয়ে। শহরের এক পুরনো কিন্তু বেশ সাজানো গোছানো একটা বাড়িতে থাকত ওরা। ওপর থেকে দেখলে মনে হবে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়েছিল এক গভীর অস্বস্তিকর রহস্য। আরফ মানে ছেলেটা কলেজে পড়ত, নিজের পড়াশোনা, বন্ধু-বান্ধব এসব নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু একটা ব্যাপার সে অনেক বছর ধরেই খেয়াল করে আসছিল। প্রতি রাতে প্রায় একই সময়ে তার মা কুসুম চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যেত। আরফ কিন্তু সবটা জানত, কিন্তু কখনো জিজ্ঞেস করেনি। হয়তো বাড়ির এই থমথমে শান্তিটা ভাঙতে চাইত না, অথবা মায়ের চোখে ওই অদ্ভুত চাহনিটা দেখে প্রশ্ন করার সাহস পেত না। আর তারপর একদিন দুপুরে আরফ তার এক কলেজ ফ্রেন্ড নেহাকে বাড়িতে নিয়ে আসে। ব্যাস, এই একটা সাধারণ ঘটনাই যেন একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। এমন এক ভয়ঙ্কর গল্পের সূচনা হয় যা সবার জীবনটাকেই চিরদিনের জন্য পাল্টে দেয়। কুসুম যখন নেহাকে প্রথমবার দেখল, খুব সাধারণ একটা মেয়ে, চোখে মুখে সরলতা, মিষ্টি হাসি। কিন্তু কুসুমের ওই মিষ্টি কথার আড়ালে তখন থেকেই একটা শীতল ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করে দিয়েছিল। আর সেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হল খুব সাধারণ কিছু প্রশ্ন দিয়ে। নেহা উত্তর দিল, নেহা সিনহা। সিনহা এই নামটা শোনার সাথে সাথেই কুসুমের ভেতরটা যেন কেঁপে উঠল। অজান্তেই ওর আঙুলগুলো চেয়ারের হাতলটাকে শক্ত করে আঁকড়ে ধরল। কুসুমের প্রশ্ন কিন্তু থামল না। তোমার বাবা কি করেন? কোম্পানিতে কাজ করেন। তোমাদের গ্রামের বাড়িটা কোথায়? চন্দ্রপুর। চন্দ্রপুর? এই নামটা শুনে কুসুমের বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ ওটাও তো তারই গ্রামের বাড়ি। আর এরপর নেহা যখন ওর মায়ের নাম বলল, রিয়া সিনহা, তখন কুসুমের সব সন্দেহ একটা ভয়ঙ্কর সত্যি হয়ে সামনে এসে দাঁড়াল। ঠিক সেই দিন থেকেই কুসুমের মাথায় এক বিষাক্ত পরিকল্পনা জন্ম নেয়। নেহা বা আরব দুজনের কেউই কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের এই নিষ্পাপ সম্পর্কটা আসলে একটা গভীর ষড়যন্ত্রের অংশ হতে চলেছে। কুসুম এর পর থেকেই আরবকে নেহার ব্যাপারে আরও বেশি উৎসাহিত করতে লাগল। নেহারও ওদের বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। আর প্রতিবারই কুসুম কি করত জানেন? একেবারে আপনজনের মতো ব্যবহার করত। নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়াতো, আর যাওয়ার সময় কুক বলতো, এই মিষ্টিগুলো তোমার মায়ের জন্য নিয়ে যাও। নেহা বেচারি সরল মনে বুঝতেই পারেনি যে ওই মিষ্টির আড়ালে আসলে ধীরগতির বিষ লুকিয়ে আছে। তো একদিকে যখন আরব আর নেহার ভালোবাসাটা গভীর হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। নেহার মা রিয়া কেমন যেন রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়তে লাগলেন। কিছুই হজম করতে পারছেন না, শরীরে অসম্ভব দুর্বলতা। ডাক্তাররাও রোগের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একদিন রাতে কুসুম আবার বাড়ি থেকে বেরিয়েছে, আর ঠিক তখনই আরব সুযোগ বুঝে মায়ের ঘরটা তল্লাশি করে। আর যা খুঁজে পেল তা দেখে ওর মাথা ঘুরে গেল। একটা জলের গ্লাস যার উপর লেখা নেহা, কয়েকটা চুল আর একটা রুমালে লেখা রিয়া। সকালে মা ফিরতেই আরব আর থাকতে না পেরে ওকে ওই জিনিসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। আর তখনই কুসুমের মুখ থেকে বেরিয়ে আসে তার ২০ বছরের পুরনো এক প্রতিশোধের গল্প। ঘটনার শুরু আজ থেকে ২০ বছর আগে, চন্দ্রপুর গ্রামে। তখন কুসুম ভালোবাসত বিবেক সিনহাকে, হ্যাঁ, নেহার বাবা বিবেককে। কিন্তু ১৯ বছর আগে বিবেক শহরে চাকরি পেয়ে চলে যায়, আর হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ করে দেয়। তার ঠিক ১ বছর পর, মানে ১৮ বছর আগে, সে গ্রামে ফেরে। কিন্তু ফেরে শুধু কুসুমের মনটা ভেঙে দেওয়ার জন্য। এসে জানায় সে তার এক সহকর্মী রিয়াকে বিয়ে করছে। বিবেক খুব সহজেই বলে দিয়েছিল, আরে ওসব তো ছেলে মানুষই ছিল, জীবন অনেক এগিয়ে গেছে। এই কথাগুলো কুসুমের বুকে ঠিক ছুরির মতো বিঁধেছিল। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। কুসুমের স্বামীও মারা যায়। একদিন শহরে সে বিবেক আর রিয়াকে দেখে, দিব্যি সুখী জীবন ওদের, মুখে কোনো অনুশোচনার চিহ্ন পর্যন্ত নেই। আর ঠিক সেদিনই কুসুম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ছোটবেলায় শোনা কালো জাদুর গল্পগুলোই তখন ওর কাছে একমাত্র রাস্তা বলে মনে হয়েছিল। সে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক ম্যাজিক শিখতে শুরু করে। প্রতি রাতে বাড়ি থেকে বেরিয়ে সে নিজের ভেতরের অন্ধকারটাকে আরও গভীর করে তুলত। আর তারপর যখন সে জানতে পারল যে নেহা বিবেকেরই মেয়ে, তখন ওর মনে হল যেন ঈশ্বর নিজেই ওকে প্রতিশোধ নেওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আরবের কাছে এবার সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। কুসুমও সবটা স্বীকার করল।
ওই মিষ্টি চুল, নাম লেখা গ্লাস সবই ছিল ওর পরিকল্পনার অংশ। সে ইচ্ছে করেই রিয়াকে অসুস্থ করেছে যাতে বিবেক কষ্ট পায়, আর তারপর তার মেয়ের জীবনটাও যন্ত্রণায় ভরে ওঠে। মানে প্ল্যানটা ভেবে দেখুন একবার। কুসুমের উদ্দেশ্য ছিল প্রথমে রিয়াকে কষ্ট দেয়া, তারপর নেহাকে, আর শেষে বিবেককে একেবারে একা আর নিঃস্ব করে দেয়া। ওর কালো জাদুর প্রভাব এতটাই নিখুঁত ছিল যে রিয়ার অসুস্থতার যে লক্ষণগুলো ছিল পরে নেহার মধ্যেও ঠিক হুবহু সেই একই লক্ষণগুলো দেখা যায়, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও রীতিমতো হার মানিয়ে দেয়। এর ঠিক পরের দিন সকালে আরবের কাছে একটা ফোন আসে। ফোনটা ধরে ওর হাত কাঁপতে শুরু করে। সে দৌড়ে মায়ের কাছে যায় আর শুধু বলতে পারে, রিয়া আন্টি আর নেই, উনি মারা গেছেন। আরব হয়তো ভেবেছিল, যাক, মায়ের প্রতিশোধ এবার হয়তো শেষ হবে। সে তার মাকে থামার জন্য অনুরোধ করে, কিন্তু কুসুমের চোখে তখন এক শীতল, ভয়ঙ্কর নিষ্ঠুরতা। সে খুব শান্ত গলায় বলে, না আরব, এবার নেহার পালা। এই কথাটা শুনে আরবের পায়ের তলার মাটি সরে যায়। আরব তার মায়ের পায়ে পড়ে নেহাকে ছেড়ে দেওয়ার জন্য কত কাকুতি মিনতি করল, কিন্তু কুসুমের মনে তখন কোনো দয়াই ছিল না। উল্টে সে আরবকে একটা ঘরে বন্ধ করে দিল। প্রতিশোধের আগুন তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের সন্তানের কষ্টটাও দেখতে পাচ্ছিল না। একদিন সন্ধ্যায় চিন্তিত নেহা আরবের খোঁজে ওদের বাড়ি চলে আসে। কুসুম তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে নেহাকে তন্ত্রমন্ত্র করা বিষাক্ত খাবার খাইয়ে দেয়, আর তার ফল পরের দিনই খবর আসে যে নেহার অবস্থাও ঠিক তার মায়ের মতোই হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই নেহারও মৃত্যু হয়। এই খবরটা শুনে কুসুমের মুখে এক ভয়ানক পৈশাচিক হাসি ফুটে ওঠে। তার প্রতিশোধ সম্পূর্ণ, কিন্তু সেই হাসিটা মিলিয়ে যেতে এক মুহূর্ত লাগল না। যখন সে আরবের ঘরের দরজাটা খুলল, সে দেখল আরব ফ্যান থেকে ঝুলছে। নেহার মৃত্যুর যন্ত্রণাটা ও আর সহ্য করতে পারেনি। ব্যাস, এক মুহূর্তে কুসুমের সাজানো পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে গেল। সে বিবেকের জীবনটা তো বরবাদ করলই, কিন্তু তার বদলে নিজের সব কিছু হারিয়ে ফেলল। তার জ্বালানো প্রতিশোধের আগুনে তার নিজের সন্তান পুড়ে ছাই হয়ে গেল। শেষ মুহূর্তে কুসুমের সেই বাবার কথাটা মনে পড়ে গেল, যিনি তাকে কালো জাদু শেখানোর সময় সাবধান করেছিলেন। বলেছিলেন, কালো জাদু হল ধ্বংসের পথ, এটা কাউকেই ছাড়ে না। আজ কুসুমের কাছে কিছুই রইল না, শুধু শূন্যতা আর অন্তহীন অনুশোচনা ছাড়া। এটাই হয়তো প্রতিশোধের শেষ পরিণতি। যে আগুন জ্বালায় সেই আগুনেই একদিন তাকেও পুড়তে হয়।